ফুলের বাগানের মতো এত সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ জাস্ট জায়গাগুলো অসাধারণ। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এসছে, রোববার ছুটি ছাড়ার দিন। শুনুন জাস্ট, ও অসাধারণ, মানে চারিদিকে সবাই এখানে মেকাওর আওয়াজ শুনছে মনোযোগ দিয়ে। এই যে সাদা বিরাট বড় বড় রাজহাঁস, এনারা বসে বসে এখানে রোদ পোয়াচ্ছেন আর কয়েকজন জলে ভেসে বেড়াচ্ছেন। এখানে রয়েছে কালো কাকাতুয়া, কালো কাকাতুয়া ইনি। ওই যে জিরাফ দুজন রয়েছে, এই যে একদম সামনেই বসে রয়েছে দুজন মহাশয়, অ্যামাজন প্যারট। দেখি ছবিটা কেমন এসছে, দেখি ছবিটা দুর্ধর্ষ। এই যে মুখটা দেখা গেল এইমাত্র একদম সামনেই। বাচ্চাদের একটা গার্ডেন রয়েছে, এখানে বাচ্চারা বসতে পারবে, খেলতে পারবে। এখন আমরা যাচ্ছি হরিণের খাঁচার দিকে। দেখুন এই গাছটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে আর এই গার্ডেনটাকে এত সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা নেচার্স ক্যাফে আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। চিড়িয়াখানার ভেতরে জায়গায় জায়গায় এখন ড্রিঙ্কিং ওয়াটারের এটিএম টাইপের রয়েছে। এই চিড়িয়াখানার বাইরে এত দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চায়ের দোকান, চা বিস্কিটের দোকান, চিপস। হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। আজ আমরা চলে এসেছি, আমি আমার দুই বন্ধু মিলে চলে এসেছি কলকাতায় তৈরি হওয়ার নতুন চিড়িয়াখানায়। আমরা সবাই ছোটোবেলা থেকে আলিপুর চিড়িয়াখানায় গেছি, আজকে আমরা এসেছি নিউ টাউন ইকো পার্কের পাশে হরিণালয় নতুন চিড়িয়াখানায়। তো সেখানে এসেছি, সেখানে এখন ঢুকবো। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আস্তে আস্তে এখন প্রায় 3:45 বাজে, 3:45 বাজে। তো যাই হোক, আপাতত আমরা ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে নেমেছিলাম, সেখান থেকেই আসতে হয়। তো ইকো পার্কের 4 নম্বর গেট থেকে এখানে ডিরেক্ট হেঁটে আপনারা আসতে অনেকটা সময় লাগবে, 1-1.5 কিলোমিটারের ডিস্টেন্স। টোটো করে আসতে হবে, টোটো প্রচুর রয়েছে, 15 টাকা ভাড়ার বিনিময়ে আমরা আসলাম। তাড়াতাড়ি চলে আসতে পারবেন। এখন আমরা গেটের সামনে একদম নেমেছি, হরিণালয়ের সামনে। এবার টিকিট কেটে ভিতরে ঢুকছি। যত সম্ভব শুনেছি 50 টাকা টিকিট ভেতরে ঢোকার জন্য হরিণালয়তে। তো ভেতরে ঢুকে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি, ভেতরের দৃশ্য। লেটস গো। এই যে এখন আমরা এসেছি হরিণালয়ের সামনে। এই যে গেট দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই ভিড় রয়েছে। বাইরের চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দোকান রয়েছে, চা বিস্কিট থামস আপ, ওইদিকে বাচ্চাদের খেলনার দোকান, আইসক্রিমের দোকান। তো বেশ জমজমাট জায়গা। এখানে হাওয়াই মিঠাই যেগুলো বা বুড়ির চুল যেগুলোকে বলা হয়, সেগুলো বিক্রি করা হচ্ছে। দারুণ জায়গা। ভেতরে ঢুকছি আপাতত টিকিট কেটে। তিনটে এখানে টিকিটের সিস্টেমটা অনেকটা এরকম যে 50 টাকা করে পার হেড টিকিট প্রাইস। কিউআর স্ক্যানার টাইপের একটা টিকিট রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আমরা রয়েছি 3 জন, তো 3 জনের জন্য একটাই টিকিট 150 করে দিয়েছে। এই পেপারটা ভেতরে ঢোকার সময় ওনারা ছিঁড়ে দেবেন, তো এটাকেই ইস্যু করে ঢুকতে হবে ভেতরে। আর টাইমিং আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার। কার কত টিকিট প্রাইস সেটা আপনারা এখানে পজ করে দেখে নিতে পারবেন। তাহলে এখন ভেতরে ঢোকা যাক। চিড়িয়াখানার ভেতরে ঢুকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেটা হয়তো মুখে বলে ব্যাখ্যা করতে পারবো না, এতটাই সুন্দর দৃশ্য। আপাতত আমার বন্ধু ধ্রুপদও এখন ভিডিও শর্টস নিচ্ছে, চন্দন ক্যামেরা বের করছে ভিডিও শট নেওয়ার জন্য। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা এখন দেখাবো, জাস্ট দেখতে থাকো। মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে জায়গাটা জনপ্রিয় হয়ে যাচ্ছে, জনসমুদ্র বাড়ছে, মানুষের কোলাহল বাড়ছে। আর আস্তে আস্তে আমরা যাবো এবার ভেতর দিকে, কারণ সামনে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলের বাগানের মতো এত সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ জাস্ট জায়গাগুলো অসাধারণ। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এসছে, রোববার ছুটি ছাড়ার দিন, ভিড় হওয়াটা স্বাভাবিক।
জাস্ট দেখুন কি সুন্দর ফুলের বাগান করা হয়েছে। এখানে চন্দন ভিডিও শ্যুট করছে আর দেখতে এতটা সুন্দর লাগছে, মানে সিনিক বিউটিটাই অসাধারণ, কি তাই তো? দেখতে কেমন লাগছে জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে মাস্ট রেকমেন্ডেড। আস্তে আস্তে যদিও বা গরম পড়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় অতি অবশ্যই পারলে আসবেন, একবার ঘুরে যাবেন, কারণ খুবই সুন্দর জায়গা। আমরা ছোটোবেলা থেকে আলিপুর চিড়িয়াখানায় ঘুরে বড় হয়েছি। এই চিড়িয়াখানাটা আমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন, বাট জায়গাটা অনবদ্য জায়গা, অনবদ্য। এদিকে ডিরেকশন দেওয়া রয়েছে, এদিকে ডান দিকে জেব্রা আর এইদিকে এভিয়ারি। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেকজন রয়েছে। এদিকে রয়েছে দুজন, এদিকে পাখা মেরে দুজন ওড়ার চেষ্টা করছে। ও অসাধারণ আওয়াজ, কি আওয়াজ, কি দুর্ধর্ষ আওয়াজ, মানে আপনারা সামনে থেকে এসে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। এই ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও শুনুন জাস্ট, ও অসাধারণ, মানে আমি ভাষায় বলে ব্যাখ্যা করতে পারবো না, এত সুন্দর আওয়াজ। চারিদিকে সবাইকে, মানে চারিদিকে সবাই এখানে ম্যাকাওর আওয়াজ শুনছে মনোযোগ দিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। এইখানে দেখুন, এই মহাশয়দের দেখুন, এখানে রয়েছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও, গ্রিন উইংড ম্যাকাও। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, যেরকম দেখতে সুন্দর তেমনই সুন্দর আওয়াজ হচ্ছে, মানে আওয়াজ করছে সব। ওপরে বসে রয়েছেন প্রচুর প্রচুর সংখ্যা, এখানে আমি যা দেখতে পাচ্ছি মিনিমাম 8-10টা রয়েছে একসাথে, বিশাল বড় বড় সাইজে, একদম টপে ঝুলছে সব আর আওয়াজ করছে। একজন নিচে নেমে উড়ে এই বাসে এসে বসলো। আর এই ম্যাকাওয়ের খাঁচার বাইরেগুলোতেও কি সুন্দর দেখুন, বাগানের মতো, গার্ডেনের মতো করে সাজানো হয়েছে, মানে সাজগোজের দিক দিয়ে কোনো দিক দিয়ে কার্পণ্য করা হয়নি, এত সুন্দর করে। এইদিকে ডিরেকশন দেওয়া রয়েছে জিরাফের, তো সুতরাং এদিকে জিরাফ রয়েছে। আর চিড়িয়াখানাটাকে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, যতটা দেখাতে পারছি আশা করি আপনারা একটা ধারণা করতে পারছেন যে কত সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লরি পাখি রয়েছে, এই যে লরি পাখি রয়েছে এখানে, গাছের ফাঁকে বসে রয়েছে উনি, আচ্ছা দেখা যাচ্ছে কিন্তু এখানে বসে রয়েছেন একজন লাল রঙের। এখানে রয়েছে স্কারলেট ম্যাকাও বসে রয়েছে, সামনেই এনারা দুজন। প্রথমেই বলে রাখি এখানে কিন্তু কোনো রকম বাঘ সিংহ নেই, মানে এই হরিণালয়তে কিন্তু বাঘ সিংহ নেই। তো আপাতত আমরা এই পাখির সেকশনটাতে রয়েছে, বাকি এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে জেব্রা জিরাফের দিকে। এখানে রয়েছে কালো কাকাতুয়া মহাশয়, ওপরে উঠছেন আস্তে আস্তে, দেখা যাচ্ছে জাল বেয়ে বেয়ে ওপরে উঠছেন আস্তে আস্তে। তারা এখন খাবারের জায়গা পরিবর্তন করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন খাবারের জায়গাগুলো। আর ম্যাকাওয়ের খাঁচার সামনে এই গাছটাকে কি সুন্দর আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে দেখুন, তারপর আর্টিফিশিয়াল কিছু ম্যাকাওকে বসানো হয়েছে, কিছু ফুলের টবকে ঝুলিয়ে রাখা হয়েছে, মানে দুর্দান্ত লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে, মানে দেখে এত ভালো লাগছে হয়তো আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। অনেক জায়গা রয়েছে বাগানের মতো, এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলছে, এখানে বসার জায়গা রয়েছে, তো আপনারা এখানে সময় কাটাতে পারবেন ফ্যামিলির সাথে। না কেমন লাগছে, কেমন এই চিড়িয়াখানা কেমন লাগছে? প্রথমবার অসাধারণ, আমরা নতুনত্ব অনেক কিছু দেখতে পেয়েছি, ঠিক আছে, আপনারাও আসুন। আর সবাইকে আমরা বলবো যে এখানে দেখার মতো খুব সুন্দর অনেক জায়গা আছে, পাখিদের সংখ্যাও খুব ভালো, ম্যাকাওসদের তো খুবই সুন্দর লাগবে। আপনাদের কেমন লাগছে? ভালো আছে এই জায়গাটা, আমি তো প্রথমবার এসেছি, কিন্তু হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা দেখতে, সত্যি সুন্দর। আমি আপাতত সামনে জিরাফ দেখতে পাচ্ছি, তো জিরাফের সেকশনে যাবো, আপনাদেরও আসা চাই। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বার্ডস, আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁস, আর এইখানে এইদিকে দেখুন একসাথে এই যে মহাশয়েরা সব রয়েছেন সামনে দাঁড়িয়ে, এই যে সাদা বিরাট বড় বড় রাজহাঁস, এনারা বসে বসে এখানে রোদ পোয়াচ্ছেন, আর কয়েকজন জলে ভেসে বেড়াচ্ছেন। এই যে দারুণ দারুণ অ্যাম্বিয়েন্সটা, পরিবেশটা দুর্দান্ত। এই প্যাসেজ থেকে পাখির খাঁচাগুলোকে, হাঁসের খাঁচাগুলোকে অতিক্রম করে আমরা এবার আস্তে আস্তে জিরাফের খাঁচার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রয়েছি টোকো টোকন,
ওই যে দুজন মহাশয় টোকন বসে রয়েছেন উপরে গাছের ডালে, মানে নিজেরা নিজেদের জায়গায় বসে রয়েছেন চুপচাপ, টোকন। এখন জিরাফের খাঁচার সামনে চলে এসেছি, আর জিরাফের খাঁচার সামনেটা দেখুন কি সুন্দর লাল ফুল দিয়ে সাজানো রয়েছে বাগানের মতো করে। এই যে লেখাই রয়েছে জিরাফ। আমাদের আগেও বললাম এখানে কিন্তু বাঘসিংহ নেই, তবে শুনছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এখানে বাঘসিংহ আনার প্রচেষ্টায় রয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো আপনারা পরবর্তীকালে বাঘসিংহ দেখতে পাবেন। ওই যে জিরাফ দুজন রয়েছে, একটু দূরে গিয়ে ওনারা হেঁটে বেড়াচ্ছেন, সামনে আসছেন না আপাতত। জিরাফির খাঁচার অপোজিটেও এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, বসে বসে জিরাফের খাঁচাটা দেখতে পারবেন। এই যে জিরাফ সামনে এসছে, একদম ভেতরে ঢুকে যাচ্ছে শেল্টারে। এখানে অনেক বসার জায়গা রয়েছে, আপনারা বসতেও পারবেন। এখানে রয়েছে হোয়াইট আমব্রেলা কাকাতুয়া। এই যে বসে আছেন ইনি, হোয়াইট আমব্রেলা কাকাতুয়া। ওপরে বসে বসেন উনি, মিষ্টি সুরে ডাকছেন ওপরে বসে বসে। ওই যে তিনজন বসে আছে সামনে একদম, হোয়াইট আমব্রেলা কাকাতুয়া দেখা যাচ্ছে, ওই যে তিনজন বসে আছে। এখানে রয়েছে আফ্রিকান গ্রে প্যারট, ওপরে বসে রয়েছে আফ্রিকান গ্রে প্যারট। এইদিকেও রয়েছে বেশ খানিক, অনেকগুলোই রয়েছে এখানে, মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, এত উপরে রয়েছে। জিরাফের খাঁচার সামনে একটা মেজারমেন্টের জায়গা রয়েছে, এখানে রয়েছে আর ইউ টলার দ্যান মি। তো আমরা এখানে রয়েছি, এখানে আমরা হাইট মেজার করছি। এখানে রয়েছে অ্যামাজন প্যারট, এই যে একদম সামনেই বসে রয়েছে দুজন মহাশয় অ্যামাজন প্যারট, আপনারা ডাক শুনতে পাচ্ছেন। জিরাফের খাঁচার সামনেই আমাদের তিনজনের প্রায় 100 ছবি তোলা হয়ে গেছে, মানে 500টা। শুনতে হাস্যকর মনে হলো, এটাই বাস্তব। যাই হোক, আপাতত জিরাফের খাঁচা দিকে এগিয়ে যাচ্ছি। ছবি অনেক তোলা হয়েছে, ভালো ভালো ছবি তোলা হয়েছে, অচেনা অপরিচিত মানুষদের দিয়েও ছবি তুলিয়েছি। এখনও জনপ্রিয়তা চূড়ান্ত লেভেলে পৌঁছায়নি হয়তো জায়গাটা, তবে তোমরা অবশ্যই ঘুরেছো জায়গাটা, নতুন জায়গা, খুবই ভালো জায়গা, সুন্দর জায়গা। মানে ফুলের বাগান দিয়ে এত সুন্দর করে সাজানো জায়গাটা, ভালো লাগবে সবার। জিরাফের খাঁচাটা ক্রস করে এসে এখানে একটা জায়গা দেখলাম, বেশ বাটাম মানে বেশ বাঁশ ফাঁস দিয়ে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। এখানে ছবি তুলছি আমরা, এখানে ধ্রুপদ ছবি তুলছে, চন্দন ছবি তুলে দিচ্ছে। জায়গাটাও দুর্ধর্ষ, ব্যাকগ্রাউন্ডটাও দারুণ। দেখি ছবিটা কেমন এসছে, দেখি। ছবিটা দুর্ধর্ষ জঘন্য এসছে। আমরা এখন জলহস্তী মানে হিপোপটেমাসের খাঁচার দিকে যাচ্ছি, আর এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে মাইরে, মানে সত্যি পুরো ফুলের বাগান, খেলার জায়গা, বাচ্চাদের এখানে বসার জায়গা, গার্ডেন টাইপের করা রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, দুর্ধর্ষ জায়গা। এখানে হিপোপটেমাস রয়েছে, মানে জলহস্তির জায়গা। এই যে জলহস্তি হিপোপটেমাস নিয়ে যাচ্ছে, একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম সামনে রয়েছে জলহস্তি, এইখানেই রয়েছে, এইমাত্র উঠেছিল জাস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইমাত্র আবার উঠলো। ওই যে জেব্রার খাঁচা, জেব্রার আগে ভেতর দিকে দেখা যাচ্ছে, এই যে এখানটায় রয়েছে। তো বেরোচ্ছেন না জেব্রা মহাশয়, এটাই জেব্রার জায়গা, একদম জলহস্তির খাঁচাটার পাশেই। আপাতত আমরা যাচ্ছি এই প্যাসেজটা দিয়ে, জেব্রা আর হিপোপটেমাসের খাঁচার মাঝখান দিয়ে একটা প্যাসেজ রয়েছে, যেখানে অনেকগুলো ছবি ভিডিও তুললাম, স্লো মোশন তুললাম। সেখান থেকে এখন আমরা যাচ্ছি বাগানে। বাচ্চাদের একটা গার্ডেন রয়েছে, এখানে বাচ্চারা বসতে পারবে, খেলতে পারবে। তাছাড়া একটা ফাউন্টেন টাইপের রয়েছে, কিছু বল টাইপের রয়েছে, সেখানেও গার্ডেনের মতো করা রয়েছে। জল আসছে ওপরে, কি সুন্দর দেখুন, ফাউন্টেনের মতো। বসার জায়গা রয়েছে প্রচুর, বাচ্চারা খেলছে। গার্ডেনটা আপনারা বুঝতে পারবেন। সামনে হিপোপটেমাসের খাঁচা, ক্রোকোডাইলের খাঁচা ওইদিকে দেখা যাচ্ছে। এখান থেকে কি সুন্দর লাগছে দেখুন, জাস্ট দেখতে। অলরেডি এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, আর এখন আমরা যাচ্ছি হরিণের খাঁচার দিকে। যেহেতু চন্দনের যা বাড়ি ফেরার একটু তাড়া রয়েছে, তাই তাড়াহুড়ো করে দেখছি। এখানে রয়েছে শুনছি চিকেন, এক ধরনের মুরগি নাকি, ওইখানেও সামনাসামনিও রয়েছে। দেখতে পাচ্ছেন ক্যাপুচিন বাঁদর, এই যে সামনেই বসে রয়েছেন ক্যাপুচিন বাঁদর। এই যে দুজন বসে রয়েছেন দড়ির ওপর, এখানে খেলাধুলা করছেন। এখানে একজন, ওইদিকে একজন। কমন মার্মোসেট, এই যে কমন মার্মোসেট বেরিয়েছে একটা তার খাঁচার ভেতরের ওপরে। এই যে চুপচাপ বসে রয়েছে এখানে, চুপচাপ। এই যে একজন বসে রয়েছে এখানে, চিতল হরিণ, ওই যে
ওই যে দূরে এক ঝাঁক রয়েছে, ওই যে একসাথে অনেক, এখানে প্রায় 25-30টা হরিণ একসাথে নিঃসন্দেহে রয়েছে। এখানে রয়েছে অন্য প্রজাতির হরিণ, এখানে খোলা মাঠে রয়েছে, ওখানেও ছিল, এখানেও রয়েছে। তো এখানেও 3-4টে রয়েছে এখানে। এখানে দেখতেই পাচ্ছেন অন্য প্রজাতির হরিণ 3-4টে রয়েছে এখানে। একজন সামনে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে, আর একজন এদিক ওদিক চলে গেল দৌড়ে দৌড়ে। অলরেডি এখন আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি পুরো চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেল। দেখুন এই গাছটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আর এই গার্ডেনটাকে এত সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকে লোকারণ্য, অসাধারণ জায়গা। এই যে জেব্রার খাঁচার সামনেই একদম গাছটা, আইল্যান্ড দুর্ধর্ষ। এখানে একটা নেচার্স ক্যাফে রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, বসে সময় কাটাতে পারেন। ঠিক তার সামনেই একদম অসাধারণ জায়গায় গাছটার সামনে যে বাগানটা, মানে দুর্ধর্ষ, চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর জায়গা। বলে একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে, আপনারা এটা এসে পড়ে নিতে পারেন, একদম নেচার্স ক্যাফের পাশে। আর এখানে শিম্প্যাঞ্জি রয়েছে কয়েকটা, দুটো রয়েছে শিম্প্যাঞ্জি, এই যে নিচে রয়েছে। দুটো রয়েছে ওই যে বাসের উপর বসে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর চিড়িয়াখানার ভেতরে জায়গায় জায়গায় এখন ড্রিঙ্কিং ওয়াটারের এটিএম টাইপের রয়েছে, ওয়াটার এটিএম বলা যেতে পারে। নেচার্স ক্যাফের সামনেতেও একটা ওয়াটার এটিএম রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ভেতরে প্রচুর রয়েছে ওয়াটার এটিএম, আপনাদের জলের সমস্যা হবে না। আপনারা যদি জলের বোতল ক্যারি করেন তাহলে এখান থেকে জল ভরে নিতে পারবেন নিশ্চিন্তে। এখানে একটা রেড টেইলড মাঙ্কি রয়েছে, এই যে সামনেই বসে রয়েছে, একদম সামনে বসে রয়েছে। আনফর্চুনেটলি এখন আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, এখন প্রায় বাজে 5:20, 5:30টার সময় তো জুটা বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া আমাদের মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেছে। খুব যে প্রচুর জন্তু জানোয়ার পশু পাখি রয়েছে তা নয়, কিন্তু আপনাদের আসলে অবশ্যই খুবই ভালো লাগবে। বাঘসিংহটা নেই, কিন্তু তার ঘামতে আপনাদের অনুভব হবে না। এত সুন্দর পাখি, জেব্রা, জিরাফ, শিম্প্যাঞ্জি, হরিণ, হিপোপটেমাস, কুমির সমস্ত কিছু রয়েছে। এত সুন্দর সাজানো গোছানো জায়গা। কলকাতা শহরে নতুন একটা পালক জুড়েছে আমাদের কলকাতা শহর কলকাতায় নতুন চিড়িয়াখানা তৈরি হয়েছে। এইগুলোই আমাদের কাছে একটা আশ্চর্যের বিষয়। তো যাই হোক, ভালো লাগলো ঘুরে। গেটের বাইরে গিয়ে কথা হচ্ছে একবারে। চিড়িয়াখানার ভেতরে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, গেটের ভেতরে অসুবিধা হবে না নেচার্স কল আসলে। এই চিড়িয়াখানার বাইরে এত দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চায়ের দোকান, চা বিস্কিটের দোকান, চিপস আইসক্রিমের দোকান, ভেলপুরির দোকান। আপনাদের খেতে অসুবিধা হবে না। বাচ্চাদের খেলনার দোকানে হাওয়াই মিঠাই, ছোটোবেলা যে পুরীর চুল হিসেবে যেগুলো আমরা কিনতাম সেই জিনিসগুলো রয়েছে। বাকি টিকিটের দাম তো দেখালাম 50 টাকা। কোন টাইমের কী বৃত্তান্ত খোলা থাকে সমস্ত কিছু দেখিয়েছি। ভেতরে প্রত্যেকটা পশু পাখি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এখন বেরিয়ে যাচ্ছি, একটু ফাঁকা জায়গায় গিয়ে আবার কথা বলছি, কারণ গেটের বাইরে এত শোর সারাবা হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, কথাটা শোনা যাচ্ছে, আমার আওয়াজ আমি জানি না, একটু দূরে গিয়ে কথা বলছি। স্টেশনটা যদি আবার দিয়ে দিই, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন, ওই মেট্রো স্টেশন থেকে সোজা যে রাস্তাটা আসছে, এই সোজা রাস্তাটা দিয়ে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইকো পার্ক গেট নাম্বার 6 মিনি জু ডিরেকশন দেখা যাচ্ছে, এখান দিয়ে সোজা একটুখানি। সুতরাং আমরা আসার সময় এসছিলাম টোটো করে, 15 টাকা ভাড়ার বিনিময় পার হেড, 45 টাকা করে আমরা 3জন দিয়ে এসছিলাম। তো প্রথমে ভেবেছিলাম আসার সময়, অনেকেই বলছিল 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, অনেকটা সময় লাগবে। আমাদের আসার সময় মনেও হয়েছে অনেকটা ডিস্টেন্স, হয়তো হাঁটা পায়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এখন ফেরার পথে দেখছি যে খুব একটা ডিস্টেন্স নয়, হাঁটা পথে আপনারা যেতে পারবেন। মানে চারিদিকের দৃশ্য খুবই সুন্দর, গল্প করতে করতে আরামসে যাওয়া যেতে পারে। পুরো ফাঁকা রাস্তা, চারিদিকে চওড়া রাস্তা, হাঁটা পথে আপনারা অবশ্যই যেতে পারবেন। টোটো তো যাচ্ছি, হাঁটা পথেও আপনারা যেতে পারবেন, কষ্ট হবে না। অলরেডি এখন আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও দিয়েছি, প্রায় 5:28 বাজে, 5:30 বাজে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন গেট নাম্বার 6-এর সামনে রয়েছি, গেট নাম্বার 4-এর উদ্দেশ্যে যাচ্ছি, এবং সেখান থেকে আমাদের বাস ধরে আমাদের প্রথম গন্তব্যস্থল রাসবিহারী কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে তারপরে আমাদের বাড়ি কুদঘাট মেট্রো স্টেশন। তো এখান থেকে প্রায় আমাদের বাস ধরতে হবে বারাসাত বি গার্ডেন। মানে এখান থেকে আমাদের বারাসাত বি গার্ডেন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এই বারাসাত বি গার্ডেনটা যদি পাওয়া যায় তাহলে আমরা জানি যে ঠিকমতো আমরা রাসবিহারী মেট্রো স্টেশনে পৌঁছে যাবো। তারপর সেখান থেকে পৌঁছাতে হবে কুদঘাটে। তো খুবই ভালো লাগলো ঘুরে, খুবই ভালো লাগলো। বলবো যে মাস্ট রেকমেন্ডেড, মানে সবার আসা চাই। এক্স্যাক্টলি, শহর কলকাতায় নতুন একটা চিড়িয়াখানা খোলা হয়েছে, মানে তৃতীয় চিড়িয়াখানা। প্রথম থেকে মানে ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি যে আলিপুরের চিড়িয়াখানা,
যদিও বা তার আয়তনে এই চিড়িয়াখানাটা অনেকটাই ছোট, অনেক জন্তু জানোয়ার পশু পাখি এখনও পর্যন্ত আনা হয়নি, কিন্তু আমি বলবো নিঃসন্দেহে আপনারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে, কারণ গার্ডেন রয়েছে, ক্যাফে রয়েছে, আর দেখার মতো অনেক পশু পাখি রয়েছে যেগুলো আপনাদের দেখতে ভালো লাগবে, বাচ্চাদের দেখতে ভালো লাগবে, সবার ভালো লাগবে। আমাদের তো তিন বন্ধু খুবই ভালো লেগেছে। আমি যেহেতু অনেকের ব্লগ দেখে এসেছি এই জায়গাটা, আমার দুই বন্ধু জানতো না, আমি ওদেরকে বলেছি, তারপরে তিনজন মিলে প্ল্যান করে এসেছি। আমাদের খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আপনারা সপরিবারে আসবেন। হ্যাঁ অবশ্যই, কেন ক্যামেরার মাধ্যমে যতটা না দেখাতে পারবো তার চেয়ে আপনারা সচক্ষে আসলে যে জিনিসটা দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, ততটা আপনার সেটা বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকের মতো তাহলে টাটা, বাই।